এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি কিভাবে হবা, তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে, পরীক্ষার জন্য কি কি পড়বা, আবেদন কবে, এই বিষয় নিয়ে আজকে জানাবো। ওভারঅল এইগুলো মানবিকের পরীক্ষা হবে এই সাবজেক্টগুলোতে, ব্যবসায় বিজ্ঞানের পরীক্ষা হবে এই সাবজেক্টগুলোতে, ব্যবসায় পরীক্ষা হবে এই সাবজেক্টগুলোতে। আমি ওভারঅল তোমাদেরকে একটা পরিপূর্ণ গাইডলাইন দিতে যাচ্ছি, তোমরা যারা আসো সম্পূর্ণ ভিডিও দেখে বিষয়গুলো বুঝে নিবা। দেখো, আমাদের কাছে মনে হয়েছে তোমরা অনেকেই কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিবা, সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইবা, বা যদি পাবলিক না হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো, অথবা কেউ শুরু থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবা। তোমরা সবাই পড়াশোনা টুকটাক এখন থেকে করো ভাইয়া, কারণ পরীক্ষার রেজাল্ট দিলে তোমাদের ধাপ ধাপ করে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আবেদন নিয়ে পরীক্ষা নিয়ে নিতে পারে। যার কারণে আমার কাছে মনে হবে যে এখন থেকে টুকটাক পড়াশোনার মধ্যে থাকো, যাতে করে পরীক্ষার আগে ভালোটা প্রিপারেশন তোমার থাকে। এবার আসি কি কি পড়বা, কিভাবে পড়বা সে কিছু। দেখো, তার আগে আমি তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের নতুন একটি চ্যানেল এবং পেজকে। আমরা এই যে আমাদের যে অনার্স ইনফরমেশন শোভন স্টাডি ফেসবুক পেজ দেখতে পারবো, আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? এই পেজ এবং এই একই নামের চ্যানেল আছে, এইখানে আমরা তোমাদের অনার্স ভর্তিটা কভার করব। তাই অনার্স ভর্তি নিয়ে আমাদের মেইন চ্যানেলে খুব বেশি ভিডিও পাবা না, তোমরা ট্রাই করবা এই চ্যানেল এবং এই পেজটা ফলো করা। এটা অলমোস্ট প্রায় তোমার 1.5 লাখের মতো সাবস্ক্রাইবার, 70-80 হাজারের মতো ফলোয়ার আছে। আমি বলবো এখানে যুক্ত হয়ে যাও তোমরা, ওকে? আর আমাদের গত বছরের কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ 11,900 শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে 2026-এ। 27-এ আমরা কোর্স চালু করেছি, যেখানে ইতিমধ্যে শিক্ষার্থীরা ভর্তি হওয়া শুরু করেছে। তোমরা বিস্তারিত দেখে নাও, চাইলে ভর্তি হতে পারো। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো ভাইয়া। ইনশাল্লাহ ভালো ফলাফলের নিশ্চয়তা আমরা দিচ্ছি। তুমি যদি আমাদের কথা মতো পড়ো, আমাদের গাইডলাইনগুলো ফলো করো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো কলেজ পাবা। গাইডলাইন অনেক ইম্পর্টেন্ট ইস্যু, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকগুলো কলেজ, এতগুলো কলেজে ভালোভাবে চান্স পাইতে গেলে ভালো সাবজেক্টে তোমাকে অনেক গাইডলাইনের দরকার আছে। এগুলো আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তার সাথে সাথে তোমাদের এমসিকিউ এর জন্য শিট, আবার বিগত সালের প্রশ্ন ব্যাংক, আবার হচ্ছে তোমাদের মডেল টেস্ট, আবার অনলাইন এক্সাম। এই 4টা ফিচার্স আমাদের কোর্সের সবচেয়ে মোস্ট পপুলার এবং সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ প্রোভাইড করবে। এবার আমরা শুরুতে চলে যাই যে তোমরা কিভাবে কি পড়বা। দেখো, তোমার সাবজেক্ট, তোমার এখানে সবচেয়ে বেশি কনফিউশন হতে পারে গ্রুপ সাবজেক্টটা নিয়ে। এই যে এখানে গ্রুপ সাবজেক্ট নিয়ে, গ্রুপ সাবজেক্টটা ক্লিয়ার করি, সবারই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে 20 মার্ক করে পরীক্ষা হবে। তো এটা নিয়ে আসলে কথা বলার কোনো কিছু নাই। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান নিয়ে আমি একটু পরে কথা বলছি, বাট সবারই 20 মার্ক করে পরীক্ষা হবে। আর তোমাদের যে গ্রুপ সাবজেক্ট 40 মার্কের পরীক্ষাটা হবে বিজ্ঞান, মানবিক, ব্যবসার, এইখানে তোমাদের এইচএসসিতে যতগুলো গ্রুপ সাবজেক্ট ছিল সবগুলো থেকে কোশ্চেন আসবে। ব্যবসার আসবে এই 4টা, হিসেব বিজ্ঞান, উৎপাদন, ফিনান্স, সংগঠন, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। আর মানবিকের 9টা কেন হবে? ওই যে তোমার ইতিহাস, অর্থনীতি, পরিণতি, ভূগোল, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ইসলামী ইতিহাস, এরকমের টোটাল 9টা সাবজেক্ট মিলে কোশ্চেন আসবে। গত বছর কোশ্চেনটা আমাদের কোর্সে দিয়ে দিয়েছি আমরা, একদম অ্যান্সার সহ, সেটা দেখলে বুঝতে পারবা। সো এখানে তোমার কোনটা সাবজেক্ট ছিল সেটা এখন আর ম্যাটার করে না, তোমাকে সবই পড়তে হবে। অনেকে সায়েন্সের শিক্ষার্থীদের ছিল পরিসংখ্যান, বাট পরিসংখ্যান থেকে এমসিকিউ আসবে না, আসবে হায়ার ম্যাথ থেকে। হায়ার ম্যাথ না থাকলেও পড়তে হবে। আবার কোনো ম্যাথমেটিক্যাল ওরকম কোনো কিছু আসবে না যে ক্যালকুলেটর নিয়ে যেতে হবে, ক্যালকুলেটর ব্যাপার নিষেধ। যাই হোক না কেন, এভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো এখন তোমরা কিভাবে পড়বা, দেখো আমরা তোমাদেরকে বুঝে বলি। বাংলায় তোমার প্রথম পত্র, দ্বিতীয় পত্র থেকে প্রশ্নগুলো আসবে। তো ট্রাই করো বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা যেগুলো সিলেবাস আছে সেগুলো কভার করার, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে ব্যাকরণ পার্টটা রয়েছে সেটা কভার করার জন্য। এখন এটা তোমরা যদি বুঝতে না পারো, আমাদের শিটগুলো কালেক্ট করো অথবা বই কেনো। বই কেনার থেকে আমি আমাদের কোর্সকে বেশি কেন প্রেফার করি, কারণ বইটা একটা নির্দিষ্ট এমসিকিউ, আর তো আপডেট করবেন। বাট আমাদের কোর্সে লাস্ট টাইমও অনেক এমসিকিউ যুক্ত করেছি আমরা গত বছর, এই বছরও যুক্ত করবো। সাধারণ জ্ঞানের আমরা শিটগুলো আপডেট করি। আবার তোমার হচ্ছে যে অনলাইন এক্সামগুলো নেই, এগুলো কিন্তু তোমাকে বই নিবে না, বইটা একটা 500-600 টাকা দিয়ে কিনে বাসায় রেখে দিবা। বাট তুমি যদি কোর্সে জয়েন করো, তো তুমি এই এক্সামগুলো দিতে পারছো, আমাদের সাথে গাইডলাইনের মধ্যে অল টাইম থাকছো, সকল আপডেটগুলো পাচ্ছ। সো বলবো সেখান থেকে তোমরা পড়ো, এমসিকিউগুলো শুরু করো, প্রতিদিন 100 থেকে 150 এমসিকিউ পড়ো। এভাবে তুমি বাংলাটা
কমপ্লিট করো। ইংরেজি তোমাদের সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসবে, ইংরেজি ফার্স্ট পেপার থেকে কোনো এমসিকিউ গত বছরও দেয় না, এর আগের বছরও দেয় না। তো তোমার সেকেন্ড পেপারটা পড়বা। তারপর তোমার সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান আবার বাংলাদেশ বিষয় বলে আসবে, আন্তর্জাতিক না, বাংলাদেশ বিষয় বলে আসবে। তো তোমার বাংলাদেশ বিষয়গুলি পড়বা। বাংলাদেশ বিষয়গুলি অনেকগুলো পার্ট আছে, যেমন রিসেন্ট আমি গত এক বছর অনেক আপডেট হয়েছে। যারা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য জিকে পড়ছো তারা ভালো আছো, বাট যারা শুধু ন্যাশনালকে টার্গেট করছো তাদের আপডেট জিকে গুলো পড়া দরকার না। এগুলো পরীক্ষার আগে আমরা আপডেট শিট নামে নতুন একটা শিট আমাদের কোর্সে দিয়ে দিব, যেখানে এই এক বছরের নতুন নতুন আপডেট যা আসছে, যেগুলো অতি সাম্প্রতিক জ্ঞানমূলক অনুধাবনগুলো যেগুলো আছে, জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো থাকে আমরা দেওয়ার ট্রাই করবো। মানে এগুলো কিন্তু পরীক্ষা জ্ঞানমূলক আকারে আসবে না, আসবে এমসিকিউ আকারেই, বাট আমরা যত যত ছোট ছোট কোটেশন আছে সেগুলো দিয়ে দিব। গত বছরও দিয়েছি, তোমাদের বেলায় আমরা দিব, যেগুলোর এমসিকিউ খুব কম হয়েছে, হঠাৎ করে চলে আসবে। ঠিক আছে, তো এরকম ভাবে দিয়েছে। গত বছর একটা কোশ্চেন এসেছিল যে কোন দেশ এআই মন্ত্রী নিয়োগ দিয়েছে, এরকম কিছু কিছু এমন এমন অদ্ভুত কিছু কোশ্চেন করেছে। সো এগুলো আমরা যতটুকু পারে আপডেটগুলো তোমাকে দিয়ে রাখবো, তো এইভাবে তোমরা পড়বা। এরপরে শুরু করো গ্রুপ সাবজেক্ট, এরপরে পদার্থ প্রথম পদ দ্বিতীয় পদ অথবা ইতিহাস প্রথম পদ দ্বিতীয় পদ দুইটাই পড়তে হবে। এমসিকিউ মিলে জেলে আসবে। কোনো সাবজেক্ট মানবিকের ক্ষেত্রে 5টা 4টা করে দেয় এক একটা বই থেকে। ঠিক আছে, গত বছর আমরা দেখি যে ভূগোল থেকে বেশি দিছে, অর্থনীতি থেকে বেশি দিছে, ইতিহাস থেকে বেশি দিছে, যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান এগুলো থেকে 2টা 3টে করে এমসিকিউ দিছে। মানে তোমাকে 2টা এমসিকিউর জন্য পুরো প্রথম পত্র দ্বিতীয় পত্র 2টা বই পড়তে হবে যদি তুমি কমন পেতে চাও। তবে এমসিকিউর পরিমাণ আমাদের কোর্স শিটে গ্রুপ সাবজেক্টে খুব বেশি না, কারণ যেহেতু এমসিকিউ কম আসবে তাই মেন টপিকগুলো নিয়ে আমাদের এমসিকিউগুলো রেডি করা। যাই হোক না কেন, এভাবে সুন্দর করে তোমরা পড়বো, যে কোনো বই থেকে বা যে কোনো গাইড থেকে পড়ো। আরেকটা ব্যাপার হচ্ছে যে পরীক্ষা ট্রাই করো মিনিমাম 10,000 এমসিকিউ পড়ার। মিনিমাম বাংলায় প্রথমে মোটামুটি 1,000 এমসিকিউ, 2,000 এমসিকিউ, ইংরেজিতে 2,000 এবং সাধারণ জ্ঞানে 2 থেকে 3,000 এমসিকিউ পড়া ট্রাই করো। আর গ্রুপ সাবজেক্টে 3 থেকে 4,000 এমসিকিউ পড়লেই এনাফ। ঠিক আছে, তবে গ্রুপ সাবজেক্ট দেখা যায় যে তোমার এখানে ট্রাই করো মেইন বই কেন্দ্রিক পড়াশোনা করার, লাগলে মেইন বইয়ের যে এমসিকিউগুলো আছে অথবা গাইডের এমসিকিউগুলো সেগুলো দেখতে পারো। মানে এখানে এমন না যে কোর্স কিনতে হবে, এমন না যে বই কিনতে হবে, তোমার যদি এইচএসসি মেইন বইগুলো পড়ো তাও তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। তো পড়া শুরু করে দাও ভাইয়া পড়াশোনা। এবং যারা আমাদের কোর্সে জয়েন করবে ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করো। এইচএসসি শোভন স্টাডি ফেসবুক পেজ এবং হচ্ছে যে ওই অনার্স ইনফরমেশন শোভন স্টাডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, সেখানে তোমাদের এখন ভর্তি নিয়ে আপডেটগুলো পাবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা, আল্লাহ হাফেজ।